বন্ধুরা, আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্স 10 ম্যাচের ভিতর 7টা ম্যাচে জয় পেয়েছে এবং প্লে অফসের কিন্তু একদম দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর একটা মাত্র ম্যাচ জিতলেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স প্লে অফসে পৌঁছে যাবে। তো গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ ছিল, যে ম্যাচে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দারুণভাবে ডমিনেট করে জিতেছে। 24 রানে ম্যাচ জিতেছে, যেখানে মাত্র 170 রানের টার্গেট ছিল। মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠেই কিন্তু হারিয়েছে। তো আমি গত একটা ভিডিওতে জানিয়েছিলাম মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ জেতাটা সহজ হবে। প্রথম ম্যাচটাই কিন্তু সেরকম সহজভাবেই জিতেছে। হ্যাঁ, ম্যাচটায় টান একটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স যেটা করেছে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে, সেক্ষেত্রে মুম্বাই ইন্ডিয়ান্স পিছিয়ে থাকবে, সেটা স্বাভাবিক। দেখুন, কলকাতা নাইট রাইডার্সের বোলারদের থেকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা বেশি ভালো পারফরমেন্স করছিল, যে কারণে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সামনে একটা বোলিং পিচ সেট করে দিয়েছিল, যাতে কেকেআর এর ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স না করতে পারে। অপরদিকে মুম্বাইয়ের বোলাররাও কিন্তু ভালো ফর্মে ছিল ব্যাটসম্যানদের থেকে। সেরকম একটা বোলিং পিচ সেট করে দিয়েছিল যাতে মুম্বাই ইন্ডিয়ান্স সহজে কেকেআর এর বিরুদ্ধে ম্যাচটা জিততে পারে। তবে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে। কেকেআর এর বোলাররাও কিন্তু দারুণ ফর্মে ফিরে গেছে এই ম্যাচটায়। যদিও মিচেল স্টার্ক বাদে প্রত্যেকটা বোলার কিন্তু ভালো পারফরমেন্স করছিল, তারপরেও এই ম্যাচটায় মিচেল স্টার্কও কিন্তু ফর্মে ফিরে 4টে উইকেট নিয়েছে। তো 10 ম্যাচের ভিতর 7টা ম্যাচ জিতে গিয়েছে কেকেআর, প্লে অফসের আর কোনো বাধা নেই। পয়েন্ট টেবিল কি পজিশনে রয়েছে সেটা একবার দেখে নিন। তো পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস টপে রয়েছে, 2 নম্বর পজিশনে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, 3 নম্বর পজিশনে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট, 4 নম্বর পজিশনে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং 5 নম্বর পজিশনে রয়েছে চেন্নাই সুপার কিংস। এই 5টা দলেরই কিন্তু প্লে অফসের চান্স রয়েছে। সেখানে গতকাল সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ জেতায় কিন্তু চেন্নাই সুপার কিংসের আশাটাও ক্ষীণ হয়ে গেছে, কেননা 10 ম্যাচের ভিতর তারা 5টা জিতেছে। বাকি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্ট কিন্তু 10 ম্যাচের ভিতর 6টা করে জিতেছে। পয়েন্ট টেবিলে রাজস্থান রয়্যালস 8টা ম্যাচ জিতে 16 পয়েন্ট নিয়ে রয়েছে। নেট রান রেটও ভালো রয়েছে, প্লাস 0.622। কলকাতা নাইট রাইডার্স 10 ম্যাচের ভিতর 7টা জিতেছে, 14 পয়েন্ট রয়েছে, নিট রান রেট রয়েছে প্লাস 1.098 এবং কলকাতা নাইট রাইডার্সেরই কিন্তু সবথেকে বেশি নিট রান রেট রয়েছে প্রত্যেকটা দলের থেকে, অর্থাৎ প্লে অফসের দৌড়ে যারা এগিয়ে রয়েছে। লখনৌ সুপার জায়ান্ট 3 নম্বর পজিশনে রয়েছে, 10 ম্যাচের ভিতর 6টা জিতেছে, 12 পয়েন্ট রয়েছে তাদের, নিট রান রেট রয়েছে প্লাস 0.094। সানরাইজার্স হায়দ্রাবাদ রয়েছে 4th পজিশনে, 10 ম্যাচে 6টা জিতেছে, 0.12, নিট রান রেট প্লাস 0.072। চেন্নাই সুপার কিংস 5th পজিশনে রয়েছে, চেন্নাই সুপার কিংস 10 ম্যাচে 5টা জিতেছে, 0.10, নিট রান রেট প্লাস 0.627। আর চেন্নাই সুপার কিংস কিন্তু এখনো এই নিট রান রেটটা ভালো থাকার জন্যই প্লে অফসের দৌড়ে এগিয়ে রয়েছে, কেননা প্রত্যেকটা দলেরই 10টা করে ম্যাচ খেলা হয়েছে, যেখানে লখনৌ সুপার জায়ান্ট এবং সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু চেন্নাই সুপার কিংসের থেকে একটা বেশি ম্যাচ জিতেছে। সুতরাং চেন্নাই সুপার কিংস কিন্তু এখন ডাউটফুল রয়েছে আইপিএল 2024-এর প্লে অফসে। তবে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু সেমিফাইনাল 100% কনফার্ম হয়ে গেছে। তো আপনাদের মতে এই 5টা দলের ভিতর থেকে কোন 4টে দল সেমিফাইনালে যাচ্ছে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন।